আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা কেন গাইলাম জানেন? কারণ এই কিছুদিন আগে দেখেছিলেন যখন আমি বড় মার দর্শন করতে গেছিলাম, হঠাৎ করেই বুঝতে পারিনি সেটা একটা শনিবার ছিল। আর জাস্ট কালী পুজোটা গেছে, তার পরেরই শনিবার কালী পুজো গেছে, বিসর্জন হয়েছে লাস্ট, সোমবার বিসর্জন ছিল। তারপরে যে ইমিডিয়েট শনিবারটা, সেই শনিবারেই আমি গেছিলাম। যেহেতু আমি দেখতে পাইনি, কালী পুজো চলাকালীন যেতে পারিনি, তাই জন্য আমি হুট করে গেছিলাম। বুঝতে পারিনি যে এত ভিড় হবে। আপনাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করেছিলাম যে যখন আমি গিয়ে পৌঁছেছি, তখন গিয়ে শুনছি কেউ রাত সকাল 8টা তারা বাড়ির থেকে বেরিয়েছে, এখানে এসে পৌঁছেছে, বলছে কেউ বলছে 11টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, এরকম সকাল 11টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যাবেলা অবধি। এবার আমি দেখছি যাচ্ছি এত লাইনটা কোথায় গিয়ে যে শেষ হয়েছে, কার পিছনে গিয়ে আমি ঠিক দাঁড়াবো সেটা আমি খুঁজে পাইনি। অনেকটা হেঁটে চলে গেছি, তারপরেও অনেক দূর হেঁটে চলে গেছি, তারপরেও আমি খুঁজে পাইনি যে ঠিক কোনখানটায় লাইনটা শেষ। সেই রকম অবস্থায় যখন আমি দেখছিলাম যে আর উপায় নেই, আমি যদি এখন এই লাইনে দাঁড়াইও তাহলে আমি রাত্রে ফেরার আর ট্রেন পাবো না। তো তারপরেই কোনো এক অলৌকিক বলে কিভাবে জানি না, আমি ঠিক মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি, মায়ের সামনে। আর তখনই বলেছিলাম মাকে, যে মনে মনে ডাকছিলাম, মা একটুখানি জায়গা দাও, তোমার জাস্ট এক ঝলক আমি দেখে চলে আসবো। তো আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ফিলিংসটা। আর মা জানেন তো, মায়ের ইচ্ছা ছাড়া পৃথিবীতে একটা পাতা পর্যন্ত নড়ে না। তো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সে তো অনেক বড় ব্যাপার, মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। তো এখন ওয়াইটিতে যেগুলো হচ্ছে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি, অনেক কিছু ভাবছি যে কি হতে চলেছে। আর শুধুমাত্র আমি নই, আমার মতো প্রচুর মানুষ যারা পাজলড, তারা আমাকে মেসেজ করছেন, ফোন করছেন, বলছেন যে কি হচ্ছে ইপসিতা বলো তো, কিছু ভাল লাগছে না। যাকে আমরা ভালোবাসি, যাকে এতটাকেও বলছেন স্নেহ করি, তাদের ফ্যামিলিতে এরকম একটা আবার নতুন করে কেচ্ছা উঠে এসছে, কি বিশ্রী একটা ব্যাপার। তো যাই হোক, তো সেই কেচ্ছা যখন উঠে এসছে, তখন কি উঠে এসছে, একটা কল লিস্ট জনৈক সোনু, যার নাম নওশাদ আলী, সে একটা ভিডিও করেছে। সেই ভিডিওটা কার অ্যাকাউন্ট থেকে করেছে? তারই গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে সে করেছে। আর বলছে যে এরকম ধরনের সে একটা অ্যালিগেশন দিচ্ছে যে সন্দীপের সাথে এই মেয়েটির নাকি সম্পর্ক। ঠিক আছে, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মেয়েটির যদি অ্যাকাউন্টটা আপনারা দেখেন তাহলে দেখবেন ওর তো প্রথমত প্রচুর অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমরা সবাই জানি, এখন জেনে গেছি ওর তো অনেক রকম নাম। তো সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে সময় কথা বলা হচ্ছে যে অনেকেই সন্দীপের সাথে কথা বলেছে, তো ওই লিস্টটাতেই সন্দীপের নাম্বারটা 3বার দেখা গেছে যে তার ফোন থেকে সন্দীপের ফোনে 3বার কল এসছে। তো সেক্ষেত্রে একটা কল বেশ অনেকক্ষণ ধরে কথা হয়েছে, তো সেখানে অস্বীকার করার কোনো ব্যাপারই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কারোর সাথে কথা বলা, সেটার জন্যই যে তার সাথে সম্পর্ক, আর অন্য মানুষরা যেরকমভাবে বলছে সেরকম সম্পর্ক প্রতিস্থাপন করে দেওয়া, সেটা কিন্তু এক নয়, তাই তো? তো দেখছেন টিম উঠে পড়ে লেগেছে যে এখন কোনোভাবে এই জিনিসটা ওরা প্রমাণ করবে যে সন্দীপের সাথে কোনো একটা মেয়ের যার কিনা ক্যারেক্টার খুব খারাপ, তার সাথে সম্পর্ক। আর এমনকি এখন তো তারা বলছে যে এই মেয়েটার সাথেই যেন বিয়ে হয়, আমরা সবাই চাই। আর এইখানেই হয়ে গেছে গন্ডগোল। কি ব্যাপার চিন্তা করে দেখুন, এই যে সোনু, তার সাথে ওর গার্লফ্রেন্ডের সম্পর্ক, দুজনে ওরা কথোপকথন হয়েছে যে মেয়েটি সোনুকে বলেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো ইউটিউবে ইনকাম করা খুবই সোজা, কেউ যদি আমাকে একটু হেল্প করে দেয়, আমি এরকম কাউকে পেয়েছি যে আমাকে একটু হেল্প করে দেবে, করলে কি হবে, আমাদের पैसा ही पैसा होगा। তো এরকম
বলে ওর সাথে আলাপ করেছে, তো বাদ বাকি সব চলছিল, এর সাথে ওর চলছিল। এই যে কল লিস্টটা, সেটা আমাদেরকে যেরকম সেই কুমির ছানা আর শিয়াল পণ্ডিতের গল্পের মতো জাস্ট একবার দেখিয়ে ওটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে। কেন শুধু কি সন্দীপের নাম্বার আছে তাই জন্য? না, ওখানে আরও অনেকের হয়তো নাম্বার থাকতে পারে বলে আমার ধারণা, সেই জন্যই কিন্তু ওইটাকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্যই কোনো মানুষেরই মানে একটা মানুষের অধিকার নেই সে অন্য কোনো মানুষের প্রাইভেট যে নাম্বার, যেটা কিনা একান্ত ব্যক্তিগত, সে যাকে মনে করবে তাকেই দেবে, সেরকম ছাড়া সেটাকে পাবলিক করে দেওয়া এটা তো অফেন্স একদমই। কিন্তু যখন সে করছিল সে কি জানতো না যে সে অফেন্স করছে? এতটা বোকা কি কেউ? তো তাও তাকে এই বোকামিটা করতে হয়েছে, কারণ সে করতে বাধ্য হয়েছে। এত বড় একটা ক্রিমিনাল অফেন্স সে করতে বাধ্য হয়েছে। কিসের জন্য? মরিয়া হয়ে। তো এই যে কথা ফোনে আলাপচারিতা হয়েছে, সেটা নিয়ে আমিও বলছি, আমরা সবাই বলছি যে এটাতে আমাদের কোনো আপত্তিও নেই, আর এটা আমরা কোনো অস্বীকারও করছি না। কিন্তু তা সত্ত্বেও কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে গিয়ে এই মেয়েটি কি সন্দীপের সাথে যখন আলাপ করেছিল বা কথা বলেছিল, তার সম্পর্কে সব কথা পাই টু পাই সত্যি কথা বলেছে কি আপনাদের মনে হয়? না, নিশ্চয়ই বলেনি। তো যাই হোক, তার সাথে কথা হয়েছে। আজ তো সন্দীপকে মানে আমরা অনেকেই সন্দীপকে দোষারোপ করছি, যেমন আমিও কিন্তু বলেছি। তো সেক্ষেত্রে সন্দীপকে দোষারোপ আমরা এইটাই করতে পারি যে তুমি খুব সতর্ক হও, একটা মানুষ চুজ করার ক্ষেত্রে তুমি সতর্ক হও, কারণ তোমার কিন্তু মানে সিরিয়াল দেখতে পেয়েছি যে ব্লান্ডার করেছো, তুমি সিরিয়ালি ব্লান্ডার করে গেছো একটার পর একটা মেয়ে চুজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে হিস্টোরিক্যাল ব্লান্ডারটা ছিল হচ্ছে তোমার বিয়ে, সেটা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার, যার খেসারত তোমাকে, তোমার পুরো পরিবারকে, সবচেয়ে বড় কথা ওই ছোট্ট বাচ্চাটিকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে ওই হিস্টোরিক্যাল ব্লান্ডারের জন্য। আর এখন যেগুলো তুমি করছো সেগুলো ছোট হলেও কিন্তু ব্লান্ডার। তো সেক্ষেত্রে বন্ধুত্ব করাটা খারাপ না, সবাই বলছে বন্ধুত্ব করো, কেন করবে না? সবচেয়ে বড় কথা, তোমার যে প্রতিপক্ষ মানে তোমার এক্স ওয়াইফ, যার সাথে যে এখনও তোমার লিগাল ওয়াইফ, তার প্রতিটা যে হচ্ছে গিয়ে সারমেয়, আর তার সাথে সাথে তার প্রতিটা দালাল কাম এজেন্ট কাম পোষ্য কাম গোলাম, আর তাছাড়া তার ভিউয়ার্সরা, তারা প্রত্যেকে জানে যে তো ও কি করেছে। তোমার সাথে সম্পর্ক থাকাকালীনই, তোমার বউ হিসাবে থাকাকালীন অন্যজনের সাথে সেক্স চ্যাট করেছে, তারই সাথে এখন ঘুরছে বেড়াচ্ছে, 6 দিনের জন্য চলে যাচ্ছে বান্ধবীর বাড়িতে রাত কাটাচ্ছে, মাঝখানে তোমার সাথে সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে কিছুদিন থেকেছিল, 1 মাসও হয়েছিল কি, 1 মাস মতো থেকেই সে চলে গেছে কোনো এক অজ্ঞাত জায়গায় থাকতে। সেখান থেকে সে ভিডিও করছে, দিচ্ছে, তার দর্শকরা তার হাততালি দিচ্ছে। তো এখানেই ডিফারেন্স কিন্তু তোমাকে দেখতে হবে সন্দীপ। তোমার যারা দর্শকরা আছে তারা রুচিশীল, তারা সভ্য ভদ্র, আর তারা সমাজের সেই স্থানে রয়েছে যেই স্থানে কিনা এইসব জিনিসগুলোকে, এই বেলেল্লাপনার লাইফগুলোকে তারা মেনে নিতে পারে না। তারা যদি সত্যিই মেনে নিত তাহলে তো কি হতো? তাহলে তো তারা তোমাকে ছেড়ে টিনকে গিয়ে সাপোর্ট করতো। দেখো, এই যে তোমাদের যে সার্কেলটা রয়েছে, তোমার যত ভিউয়ার্সরা রয়েছে, তারা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। মানে এরকম নয় যে নতুন কোনো মানে পাবলিক জন্ম নিয়েছে টিনকে সাপোর্ট করার জন্য, না। যারা তোমাদের দর্শক তারা দুভাগে ভাগ হয়েছে। এক পক্ষ তোমাকে একদম সহ্য করতে পারে না, এক পক্ষ টিনকে একদম সহ্য করতে পারে না। তো যারা তোমাকে সহ্য করতে পারে না, তারা এই কারণেই সহ্য করতে পারে না, কারণ তুমি তোমার এই বউয়ের এই মানে যে পরকীয়া, তারপর এই যে ভুলটা, যেটাকে ওরা ছোট্ট ভুল হিসেবে মানে, তুমি মেনে নিতে পারোনি, সেই জন্যই তোমাকে ওরা আর কি তোমার উপর রাগ, তাই না? সেই জন্য তুমি বেচু। এদিকে দেখো, তোমার সাথে সম্পর্ক চলে গেছে যখন, জবের থেকে ছেড়ে চলে গেছে, যদি মানতাম যে এই দর্শকগুলোর কথাই আমি মানতাম, যদি তারা দেখতো যে এ সন্দীপকে ছেড়ে কোনো বেটার চান্স, কোনো বেটার লাইফে গেছে। এইটা কি লাইফ? কতদিন সে নিজের জন্য নিজে ইনকাম করবে? যেভাবে ইনকাম করছে, 2 হাতে পয়সা ইনকাম করছে, যা আর সেটা খরচাও তো 2 হাতেই করছে, তাই না? তো সেক্ষেত্রে এরকম তো নয় যে বাবার বাড়ি, সন্দীপকে ছেড়ে চলে গেছে, বাবার বাড়িতে রয়েছে, বাবা মা সবাই মাথায় তুলে নিয়ে নাচছে, রাখছে, তারপর যথাসময় তার একটা সুন্দর বিয়ে হচ্ছে। আমরা এগুলো কোথায় জানতে পাচ্ছি? না, ফেসবুক থেকে।
আমরা ফেসবুক থেকে এমন একটা প্রোফাইল, যেটা একটা মানুষের প্রোফাইল, যেখান থেকে সে তার টাইম লাইনে তার জীবনের ঘটনাগুলো যেরকম দেয় সেরকম, কোনো মনিটাইজ নয়, কোনো চ্যানেল নয়, এরকম জায়গা থেকে আমরা দেখতে পেতাম। তখন নাহলে বলতাম আরে দেখো এখান থেকে বেরিয়ে দেখো মেয়েটা কোথা থেকে কোথায় চলে গেল, তাহলে বুঝলাম যে হ্যাঁ ওর উন্নতি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে মানে একটু মানে সামান্য একটা সুচ কেনার জন্য হোক বা একটা বড় কিছু কেনার জন্য হোক না, তাকেই খরচা করতে হচ্ছে, তাকেই ইনকাম করতে হচ্ছে, তাকেই চিন্তা করছে যে হচ্ছে যে এখানে কিভাবে ভাড়া দেবো, ওখানে আমি আমার ইএমআইটা কিভাবে চলবে, তার জন্য আমাকে রাত জেগে হলেও কাজ করতে হবে, তাই না? তো যাই হোক, সেক্ষেত্রে দেখো আর তোমাকে যারা ভালোবাসে, যারা ওকে একদম সহ্য করতে পারে না, তারা এই জিনিসটা সহ্য করতে পারে না, যে এই বেলেল্লেপনার লাইফ আর এই স্ত্রী হয়ে একজনের স্ত্রী থেকে অন্যজনের সাথে সম্পর্ক করে স্বামীর সাথে চিট করা, এটা তো অসতীপনা। তো সেই অসতীপনাটাকে সহ্য করতে পারে না। বাদ বাকি নতুন কোনো ভিউয়ার্স যারা এসছে তারা দুজনেরই আছে, কিন্তু তোমাদের যে কোর ভিউয়ার্স তারা কিন্তু সরে গেছে। তো সেক্ষেত্রে যদি তোমার সাথে বারবার করে এমন মেয়ের নাম বিনা কারণেই জড়িয়ে যায়, তারা তো সেখানে রাগ করবেই, তারা তো অবশ্যই রাগ করবে, তাই না? তো সেই জন্যই বলছি যে যা করবে যেটা করবে খুব চিন্তা করে বুঝে শুনে। আমি এর আগেও কড়া ভাষায় বলেছি, আজকে ভালোভাবে বুঝিয়ে বলছি। তো যাই হোক, এবার চলে আসি একটা গেম, যে গেমটা সম্পর্কে বলবো, যে গেমটা সাজানো হয়েছে আজ অনেক মাস ধরে। এই যে সোনু যে কথাটা বলল যে ওকে ওর গার্লফ্রেন্ড বলেছে যে ও একটা ইউটিউবারের সাথে কথা বলবে, সে হেল্প করবে, তাতে কি হবে ও তত্তরই উঠে যাবে, এটাই জেনেছিল, তাই তো? এটাই বলেছিল। তো সেক্ষেত্রে চিন্তা করে দেখুন, সন্দীপ তো ওকে কোনো রকমভাবে কোনো হেল্প করলো না, তাহলে এটাই দেখলাম আজকে হঠাৎ করেই আমার কাছে একটা স্ক্রিনশট আমার চোখে পড়লো একটা কমেন্টে। সেই কমেন্টটা পড়ে আমি জাস্ট মানে আমার মাথায় আসলো যে কি গেমটা খেলা হয়েছে। দেখুন এখানে এই নওশাদ আলী কি লিখেছে, যে তুই ওই হাফ লেডিসটার সাথে পড়ে আমাকে ছেড়ে দিতে চেয়েছিস, তার সাথে আর কি তার দ্বারায় ফেমাস হবি। তো ইয়েস, গল্পটা এখানে এই যে চিন্তা করে দেখুন, যাকে আমরা ওয়াইটিতে হাফ লেডিস বলে চিনি, সে কিন্তু প্রথম থেকে কার দলে ছিল? সন্দীপের দলেই ছিল। একটার পর একটা সন্দীপকে ভালো ভালো বুদ্ধি দিয়েছে, সন্দীপকে বলেছে যে বউ পরকিয়া করে অন্য পুরুষের কোনো এক ফোকলার হাত ধরে, কোনো এক তোতলার হাত ধরে যে চলে যায়, তাকে সমাজে আর স্থান দেওয়া যায় না, না সমাজে স্থান পেতে পারে সে, আর না সে কোথায় স্থান পেতে পারে? কারোর বাড়িতে। ঠিক আছে? তো সেই এখন সেই যাকে একসময় অসদীপ বলেছিল, তাকে ঢাকছে যে একটা মাকে, একটা মেয়েকে কিভাবে দিনের পর দিন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এই যে হাফ লেডিস, এর কন্টেন্ট কি? এ যখনই যাকে অ্যাটাক করেছে, সব তো মহিলারাই, সব মহিলাদেরকেই করেছে। তাহলে এই কথাটা আজকে একটা কোনো মহিলা, ওই একমাত্র পৃথিবীতে মহিলা, আর কোনো মহিলা নেই? দুদিন আগে যে মামি মোয়ে যাকে করছিল, সেও তো মহিলা, মানছি তার বাচ্চা নেই, কিন্তু সীমা, তার তো বাচ্চা আছে, তাহলে মহিলা প্লাস বাচ্চা আছে। তারপর এই যে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে উইদাউট কোনো প্রুফ, যার জন্য কিনা আমি কেসের মধ্যে আমার কেসে ও রয়েছে। তো সেক্ষেত্রে আমিও তো একজন মহিলা, আমিও তো একজনের মা, কারোর না কারোর মা। তাহলে মাকে, কোনো মহিলাকেই ছোট করতে ওর কোনো কিছু লাগে না। ওর যখন যেটা মনে হয়, যার যেটা যখন স্বার্থ, তখন তাকে নিয়েই বলে। এই যে রিম্পাকে ও ছোট করার জন্য কত বড় বড় সাজিশ করেছিল। তো রিম্পা কি কোনো মহিলা নয়? রিম্পার কি বাচ্চা নেই? ছিল তো। তাহলে মহিলা আর বাচ্চার মা, সেই জন্য কাউকে কিছু বলা যাবে না, এইটা ওর ডিকশনারিতে আসে কি করে? ও তো যেগুলো করেনি সেগুলোকেও করার জন্য সাজিশ করেছে। যেমন কি না রিম্পার সাথে কি সাজিশ করেছে? এই ঘোড়াকে কনফিডেন্সে নিয়ে ঘোড়া রিম্পার গলায় ডাব করে ওর সাথে কলে কথা হয়েছে, সবাইকে শোনাচ্ছে যে রিম্পা ওকে কল করেছে, করে বলছে যে ক্ষমা করে দাও, সাইটে নাও, সব কিছু রিম্পাকে ছোট করার জন্য, যাতে দর্শকরা রিম্পার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যে তুমি ওপরে ভিডিওতে ওকে এত হম্বিতম্বি করো আর তলায় তলায় সেটিং করো, তার জন্য ও কত দূর অবধি গেছে বুঝতে পারছেন? কল রেকর্ডিং পর্যন্ত মিথ্যে গলা কথা, তারপর চ্যাট বানানো ওর কাছে কোনো বড় ব্যাপারই নয়। তো সেই
একজন মানুষ যে কিনা সন্দীপের পক্ষে এত কথা বলল, হঠাৎ করে সে 180 ডিগ্রি ঘুরে এই টিনের দলে হয়ে গেল। তো এমনিতে দেখুন, ক্রোনোলজি দেখলেই বুঝবেন যে যখন ও দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালো তখন দেখলো যে দক্ষিণেশ্বরে গিয়ে বিশেষ কিছু লাভ হলো না। হ্যাঁ, তবে যে কাজটাও করতে গেছিল, মামিকে সচক্ষে দেখা, মামিকে বুঝিয়ে দেওয়া, গোপনে আতাত করা, সেগুলো করেছে। তারপর থেকেই দেখবেন যে আস্তে আস্তে ঘোড়ার প্রতি ওর যে অ্যাগ্রেসিভ ভিডিওগুলো, সেগুলো আস্তে আস্তে কমতে একসময় মাঝখানে একটা পজ নিল। তার মধ্যে ঢুকলো কে? সঙ্গীতাদি যখন ঢুকলো, ওই প্রীতম রিমিদের কেসটা নিয়েই সঙ্গীতাদির সাথে ওর হয়ে গেল মতবিরোধ। আর তখনই ও কি করলো, হঠাৎ করেই আবার চেঞ্জ, দল বদলু হয়ে কে আছে? সঙ্গীতা ম্যাডামের অপোজিটে দাঁড়াতে পারে এমন কোনো ব্যক্তি, সে কে? অবশ্যই এই যে দাদা, বক দাদা। তো বক দাদা আর আরেকজন যে সেবিকা ম্যাডাম, তারাও তো দুজনে জানেন একসাথে ছিল। তো তাদের দিয়েই এই গল্পটা আস্তে আস্তে করানো হয়েছে। সন্দীপের নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার না, টিন দিয়েছে সন্দীপের নাম্বারটা। আর এই যে ঝিমি সাহা, এই ঝিমি, তাকে মর্কট লাগিয়েছে সন্দীপের পেছনে, ওকে সন্দীপের পেছনে লাগিয়ে সমস্ত কথা, আজকে চিন্তা করে দেখুন তো, এত কনফিডেন্সের সহিত বলছে যে কোথায় না তারাপীঠে গেছে, গলার স্বর বলছে, গলার স্বর। তো ওখানে ওরা সন্দীপরা বলেছিল যে ওদের কিছু লোক আছে যারা কিনা বলে ওটা কি সাবস্ক্রাইবার, হ্যাঁ সাবস্ক্রাইবার, তারা সাবস্ক্রাইবার মানে ওদের সাথে গেছিল। তো সেক্ষেত্রে এটা ওরই গলা এত শিওর করে বলা কি করে সম্ভব? আজকে দেখুন কোথার থেকে একটা দেখাচ্ছে, দেখলাম যেটা আর কি বিছানার ওপর রাখা, সেটা হচ্ছে একটা, আমার যদ্দূর মনে হচ্ছে ওটা একটা কম্বল। কারণ মানে যে কোনো জিনিস আপনি ধরুন একই প্রিন্টের জামা, এখানে মহিলারা ভালো বুঝবেন যে একই প্রিন্টের জামা, সেই জামাটা সুতিতে যদি দেয় তাহলে একরকম দেখাবে, আমরা দেখে বুঝবো। সিল্কে হলে একরকম, পিওর সিল্ক হলে আরেক রকম, বেনারসির মধ্যে ওই একই যদি ডিজাইন হয় তাহলে কিন্তু আলাদা হবে, তার টেক্সচার দেখে বোঝা যায়। তো সেক্ষেত্রে এই যে মিমি সাহা, তার যে পিছনে ব্যাকড্রপে যে চাদরটা রয়েছে, সেটা চাদর। এবার সেটা বিছানার চাদর নাকি ওটা কোনো ওই গায়ে দেওয়ার চাদর বুঝতে পারছি না, কিন্তু চাদর বোঝা যাচ্ছে। কিন্তু সন্দীপদের যেটা দেখালো সেটা কিন্তু মনে হচ্ছে যে ওটা কম্বল। তাহলে এবার দেখুন, ও সন্দীপের এই যে অংশটা যেটা দেখালো, সেটা সন্দীপের কোন ভিডিওর মধ্যে আছে সেটা কি উল্লেখ করেছে যে এই ভিডিওর মধ্যে তোমরা দেখো? তো হতে পারে যে সন্দীপের এই সময়কার ভিডিওগুলোর মধ্যে যেটা আছে, যে কম্বলটা দেখা গেছে, তারই সিমিলার একটা ব্যাকড্রপ খুঁজে দেখিয়ে দিতে বলছে যে এইটা তুমি দাও, এইটা দিয়ে তারপর ভিডিও করো। তো একটা জিনিস দেখুন, এই যে ভিডিওটা মিমি সাহা করেছে, তার পিছনে যে ব্যাকড্রপটা, সেই ব্যাকড্রপটা হতে পারে যে সন্দীপদের বাড়ির এই কম্বলের সাথে মিলিয়ে তাকে বলেছে যে এই ধরনের কিছু একটা খুঁজে সেইটাকে তুমি ব্যাকড্রপে দিয়ে ভিডিও করো। আচ্ছা, হঠাৎ করেই বলছে, নিজের থেকেই বলছে যে এখন কিন্তু নতুন করে কিনে আনলে চলবে না। কেন মানুষ কিনে আনবে? কেন কিনে আনবে? এই কথাগুলো ওর মাথা থেকে কি করে আসছে? কারণ ওই নিজে এই মেয়েটিকে বলেছে যে এইটার সিমিলারিটি ধরনের যদি কিছু থাকে সেইটা কিছু তুমি দিয়ে আর কি ভিডিওটা করবে। আচ্ছা, এই মেয়েটি যখন ভিডিও করছে, ওই মেয়েটি বলতে চাইছে যে ও রিলেটিভের বাড়িতে রয়েছে, আর সেটাকে এমনভাবে ও মানে ঢেকে ভিডিও করছে যাতে লোকে বুঝতে না পারে যে ও কোথায় রয়েছে, ওরা বলছে, তাই তো? তো এটা তো হতে পারে যে এই যে মেয়েটি বলছে আমি নিজের বাড়িতে থাকতে পারছি না, বয়ফ্রেন্ডকে বলছে তোর জ্বালায় আমি নিজের বাড়িতে থাকতে পারছি না, আমি রিলেটিভের বাড়িতে রয়েছি। তো সেটা এই যে মেয়েটির সাথে ওর 5 বছরের সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, তো 5 বছর না 8 বছর বলেছিল, মেয়েটি অস্বীকার করেছে, বলেছে না অত দিনের নয়। তো যাই হোক, তাই জন্য একটা মাঝামাঝি ধরে রাখছি, 5 বছর ধরে রাখলাম। তো সেক্ষেত্রে এই মেয়েটি এরকম ওই যে ওটাকে ঢেকেছে, হয়তো যাতে সোনুই না বুঝতে পারে যে ও ঠিক কোথায় আছে। কারণ সোনু যদি দেখে নেয় তাহলে ঠিক জায়গা মতো চলে আসবে,
এই যে সোনু বারবার করে বলছে যে আমি জানি তুই ওর বাড়িতে রয়েছিস, সন্দীপের বাড়িতে রয়েছিস, তো সন্দীপের বাড়ির ঠিকানা জোগাড় করা কোন এমন বড় ব্যাপার? সবাই জানে। তো সেক্ষেত্রে সে পৌঁছে যেতে পারতো না? যদি সত্যি সে জানতো যে ওখানেই রয়েছে, তাহলে তো হাতে নাতে ধরতো, অ্যাটলিস্ট ওদের ওখানে গিয়ে একটা কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করতে পারতো। কিন্তু এসব কিচ্ছু নয়। এসব এমনকি সন্দীপ যখন বলল যে এসে দেখে যা, একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে দেখে যা, সেক্ষেত্রে ও যেখান থেকে ভিডিও করছে সেখানে বাচ্চাটার গলা পুরো বোঝা যাচ্ছে আলাদা একটা বাচ্চা, যে বাচ্চাটা কিনা মানে সোনা বাবার কথা বলেছে তার চেয়ে অনেক ছোট বয়সী, যে বাচ্চাটা এখনও পরিষ্কার অত কথা বলতে মনে হয় পারে না, আউ আউ করে আওয়াজ করে যেরকম বাচ্চাদের থাকে একটা, সেই পর্ব চলছে, যা মানে যেটা শুনে মনে হলো। তো তারপর হচ্ছে গিয়ে প্রচুর হর্নের আওয়াজ, তাই না? তো সেখানে বলছে কি যেন বলে, মর্কট বলছে যে প্রত্যেকটা হর্ন নাকি একই। আচ্ছা, এটা হতে পারে? কখনো হতে পারে? মানুষের মানে একই হর্ন কি করে হবে? মানে একটা জায়গাতে যখন এটা হয় যে একটা মেন রোডের এমন একটা জায়গায় বাড়িটা আমার, সেখানে সব মানুষই দেখবেন গলির মুখে এসে হর্ন দেয়। মেন রোডেও কিন্তু সব জায়গায় যে সারাক্ষণ প্যাপু হর্ন হয় তা নয়। এখানে হয়তো এমনই একটা জায়গা, সেখানে কোনো গলির মোড় বা কোনো বাঁক আছে, সেখানেই বারবার সব জায়গাতে সব মানুষই এসে ওখানেই হর্নটা বাজাচ্ছে। এটা হতে পারে না? আচ্ছা, যখন মেয়েটি কথা বললো পাশ থেকে একটা আওয়াজ পাওয়া গেল, ওরে বাবা রে, এরকম করে একটা আওয়াজ হলো। তো সন্দীপদের বাড়িতে এরকম কেউ আছে যার গলা থেকে এরকম আওয়াজ আসতে পারে? তার ওপর সন্দীপদের বাড়িতে রয়েছে, ওরা জানে যে এই ভিডিওটা দেওয়া হবে যাতে বোঝানোর জন্য যে ও ওখানে নেই, তাহলে সেখানেই ওরে বাবা, তারপর যত বাসনের খুটখাট আওয়াজ, তারপর হচ্ছে গিয়ে বাচ্চা মানে সোনা বাবাও কথা বলবে, সোনা বাবার ঠাম্মি কথা বলবে, যাতে ওর আর কি ভিডিওর মধ্যে ধরা পড়ে। মানে ইয়ে বাত কুছ হজম হতি হ্যায় ক্যা? হজম হতি হ্যায়? একেবারেই না। তো যাই হোক, এবার যেটা বললাম যে এই যে আমি ভাবছি যে কেন আমার এই কথাগুলো মাথায় আসলো না, যে একে এতদিন ধরে সন্দীপের সাথে জাস্ট জুড়ে দিয়েছে যাতে সেটাকে ব্যবহার করতে পারে। দেখুন, আগের থেকেই টিন বলছে, মানে এখনই দেখুন টিন একটার পর একটা কি করছে, এখন আমি বিন্দাস ওই ফ্ল্যাটে চলে যাচ্ছি, যেই ফ্ল্যাটের ঠিকানা সবাই জেনে গেছে, সবাই জানে। এখন আর মনের মধ্যে ওর ভয় নেই যে সন্দীপ এসে ওকে ধরবে। ও এখন জানে যে আমি এমনভাবে সন্দীপকে জালে জড়িয়ে দিয়েছি এদের দিয়ে, যে ও যদি আমাকে ধরতে আসে আমি উল্টো ওকে প্রশ্ন করব যে বল মিমিকে। 3বার ফোনে কথা হয়েছে, এবার ফোনে কথা বলে কতটা কথা হয়েছে না হয়েছে, কথা তো একটু না একটু হয়েছে নিশ্চয়ই, যেখানে কিনা বলছে ও যে 1 ঘন্টার ওপরে কি করে কথা হতে পারে, তাহলে সেটা অবশ্যই 1 ঘন্টা হিসাবে 1 ঘন্টায় কথা হচ্ছে। তো যাই হোক, এই মেয়েটিকে দেখলাম যে নভেম্বরের প্রথম উইকেও এই সোনু বলে ছেলেটির সাথে ছবি টবি সব কিন্তু ওর ইনস্টাগ্রামে দিচ্ছে, সমস্ত ইনস্টাগ্রামে দিচ্ছে, বা ইনস্টাগ্রাম বা যেই আইডিটা আছে সেগুলোতে ওর সাথে ওর ছবি পুরো থ্রু আউট, যতদিন সম্পর্ক, এই যে বলছে না যে মার্চ মাস থেকে কথা বলা শুরু হয়েছে, তার মানে মার্চের থেকে এখন অবধি নভেম্বর অবধি পুরো সম্পর্ক, কিন্তু পুরোটা জুড়ে আপনারা দেখবেন টাইম টু টাইম ওই ছেলেটির সাথে সম্পর্ক, ওই ছেলেটির সাথে আর কি ছবি টবি দেওয়া, সব কিন্তু দেওয়া চলছে। তাহলে সন্দীপ কি এতটাই গাধা, যার সাথে ধরুন মিশে কথা বলছে, ফোনে ধরুন আলাপ হলো, নিশ্চয়ই তারপর বলেছে যে তোমার ছবি দেখি, তোমার কি বা তোমার ইনস্টা আইডি দাও, তোমার ফেসবুক আইডি দাও, সেগুলো হয়তো সে নিশ্চয়ই দেখতে চাইবে। যদি সম্পর্কটা সেরকম থাকে তো তবেই দেখতে চাইবে। তাহলে সেক্ষেত্রে মেয়েটির যে বয়ফ্রেন্ড আছে বা তার পূর্বে বিয়ে আছে, সেগুলো কি দেখে নেবে না? সেগুলো তো তখনই তাহলে চোখে পড়ে যাবে, তাই না? সেটাই না? তো যাই হোক, পরিষ্কার আমার মানে যা মনে হচ্ছে যে এটা পুরো এদের দ্বারা সাজানো একটা সাজিশ। সেই জন্যই ওরা সব কিছুর দিনক্ষণ রেডি করে নিয়েছে। ওরা যা বলছে মেয়েটি তাই করছে। ঘোড়ামুখী ভিডিও থেকে আসলো, বললো আমরা খুব শীঘ্রই বৌদিকে দেখতে পাবো, সঙ্গে সঙ্গে মেয়েটি ভিডিও দিয়ে দিল। তারপর এই একটা কথা, এবার দেখুন পরিষ্কার বুঝে যাবেন যেটা কত বড় মিথ্যের জাল নাটক। এরা সব মানে অনেক দিন ধরে বসে মানে এগুলোকে বুনেছে যাতে সন্দীপকে খারাপ সাজাতে পারে। আজকে একটা ভিডিওর মধ্যে যেটার মধ্যে এই মর্কট বড় মাকে
ডেকেছে, শরণাপন্ন হয়েছে, সেই ভিডিওটা আমার চোখে পড়লো, ব্যাস তখনই দুধ কা দুধ পানি কা পানি। সেটা কি? সেটা হচ্ছে বলছে যে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে 15ই নভেম্বর 2023 যে ভিডিওটা দেওয়া হয়েছিল, বড় মা দর্শন করতে গেছিল সীমা আর সন্দীপরা, সেইটার পরে মাঝখানে 10 দিনের না 9 দিনের গ্যাপ ছিল, আবার ভিডিও আপলোড হয়েছে কবে না 25শে নভেম্বর। তো বলছে তাহলে এই মাঝখানে যে 9 দিন বেচু কোথায় ছিল, তার মানে নিশ্চয়ই এই একে নিয়ে ও অন্য কোথাও ফুর্তি করছিল, তাই ভিডিও দিতে পারেনি, তাই তো? তো আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং পাশে শেয়ার করছি, আপনারা ভালো করে দেখুন, তাহলে বুঝবেন পুরো ঘটনাটা বুঝিয়ে দিই। 15 তারিখে ভিডিওটা এসছে বড় মার, তারপরে 16 তারিখে কিন্তু সন্দীপ ভিডিও দিয়েছিল, মনে করে দেখুন, যেটা কিন্তু তারপর প্রাইভেট হয়ে যায়। তো সে সময় সন্দীপের এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। সেটা কিসের জন্য? আমরা ভেবেছিলাম যে ভিডিওর মধ্যে যেহেতু সোনা বাবাকে দেখা গেছে খুন্তি নিয়ে রান্না করছে একদম আগুনের কাছে, হয়তো সেই জন্য ইউটিউব থেকে এটা বাচ্চাদের অনেক সময় স্ট্রিক্ট থাকে, তো হয়তো সেই জন্য করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি এটা এসেছিল কারণ হচ্ছে গিয়ে ওই ভিডিওটার মধ্যে সন্দীপের একটা প্রমোশনাল অ্যাড ছিল, ঠিক আছে, যেই অ্যাডটার জন্যই আর কি ইউটিউব থেকে ও স্ট্রাইকটা পায়। তো এই যে অনেকে লাফায় না যে সন্দীপ দেখো কোনো প্রোডাক্টের অ্যাডই পায় না, আর আমাদের টিম দেখো সারাদিন গরুর খাটা খাচ্ছে অ্যাডের পেছনে, তো এই যে এইসব কারণেই সন্দীপ অ্যাড নেয় না। কারণ কোনটা কখন ইউটিউব ব্যান করে দেবে, কোনটাতে ইউটিউব আপত্তি করবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, ও নিজের যেটুকু আছে কম আছে, যেটুকু করে খাচ্ছে ও সেটুকুতেই খুশি আছে। ওর বাবা মা ওদের বলে না, ওদের নিড কম, ওদের যেহেতু জরুরত কম, তাই ওদের লোভও কম, তাই জন্য ওসব প্রয়োজন ওর পড়ে না। আর এমনিতেও জানেন যে ওই সাবান তেল শ্যাম্পু মাখার জন্য কিন্তু সাধারণত যেসব কোম্পানিরা তারা মেয়ে ব্লগারদেরকেই প্রেফার করে, সন্দীপের কাছেও আসে, কিন্তু সন্দীপ সেগুলো নেয় না শুনেছি, কারণ ওগুলো টিপিক্যালি মেয়েদের কন্টেন্ট, তো সেটা তার করতেও নিশ্চয়ই ভালো লাগে না। তো আর যেগুলো ছেলেদের আসে সেগুলোতে প্রচুর রিস্ক আছে, ছেলেদের করার মতো যেসব কন্টেন্ট আছে মানে যেগুলো প্রমোশনাল অ্যাড, সেগুলোতে প্রচুর রিস্ক আছে। ওই গেমিং অ্যাপ থাকবে, কোনটা অবৈধ, কোনটা কি, কোনটা মানে অনৈতিক, সেগুলো ঝামেলাতে সন্দীপ যায় না। আগে একটা ভুল করেছিল, সেখান থেকেও শিক্ষা নিয়েছে। তো সেই কারণেই কিন্তু সন্দীপ ওই চ্যানেলে ভিডিও দিতে পারেনি, কিন্তু প্রত্যেকটা ভিডিও গেছে কোথায় না সন্দীপ মিত্র চ্যানেলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে খুলে দেখুন, আমি একটার পর একটা ভিডিও তার ডেসক্রিপশানতে গিয়ে তার মানে পাবলিশ ডেটটা আপনাদের দেখাচ্ছি। দেখবেন এখানে 17 তারিখে 2টো ভিডিও আছে। কোনটা বলুন তো, এটা কেন বলুন তো? কারণ এই যে 16 তারিখে যে ভিডিওটা জন্য ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, সেটার মধ্যে থেকেই ওই প্রমোশনাল পার্টটুকু বাদ দিয়ে ও পরে আবার 17 তারিখে এই 2টো ভিডিও পাবলিশ করেছে, ঠিক আছে। আর কিছু মানুষ বলছিল যে সোনা বাবার জন্য এসছে, তাই সোনা বাবারটাও আলাদা করে দিয়েছে, ওটাতেও ইউটিউবের আপত্তি নেই, আপত্তি ছিল শুধুমাত্র ওই প্রমোশনাল অ্যাডটা। তো সেই থেকে প্রত্যেকটা দিন ওর বাড়িতে থেকে এই সন্দীপ মিত্র চ্যানেলে ভিডিওটা দিয়েছে, ওখানেও দিতে পারছিল না, কারণ 7 দিনের জন্য ওর চ্যানেলটাকে জানেন কোনো স্ট্রাইক খেলে 7 দিন ভিডিও আপলোড করা যায় না, সেই জন্যই ও দিতে পারেনি। আর একদিন বন্ধ ছিল ওর ভিডিও, কোন দিন বলুন তো? যেদিন ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই ইয়েতে গেছিলো, কি যেন বলে, কোর্টে গেছিলো, বসিরহাট কোর্টে গেছিলো, সেখান থেকে ও বলেছিল যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটা একটু সারাতে দিয়েছি, সেই দিন কিন্তু ওর বন্ধ ছিল। আরেকদিনও বন্ধ ছিল, কোন দিন বলুন তো? সেই যে পুরীতে গিয়ে ওরা একটা জায়গায় ঘুরতে গেল, মনে আছে, বললো যে খুব নেটওয়ার্কের ডিস্টারবেন্স, সেই দিন বন্ধ ছিল। বাদবাকি সন্দীপের মতো কন্টিনিউয়াস রোজ ভিডিও এই ওয়াইটিতে কেউ দেয় না, ওর কোনো দিনও কোনোভাবে ওর খামতি থাকে না, ও যা করে যেটুকু করে, ছোট হোক বড় হোক, ভিডিও কিন্তু আমাদের সাথে শেয়ার করে, মানে কি বলবো, রিলিজিয়াসলি, সেটাকে নিয়ম নিষ্ঠা অনুযায়ী করে। তাহলে সেই ছেলেটিকে আজকে কি বলে দেওয়া হচ্ছে, দর্শকদের কাছে কি বোঝানো হচ্ছে যে ও 9 দিন ছিল না, ওই মেয়েটির সাথে ছিল। ও বলছে, এই মর্কট বলছে যে সিঁদুর তুলে দিয়েছে। ও কি করে জানলো সিঁদুর তুলে দিয়েছে? আমরা তো মেয়েটিকে এতবার দেখছি, কোনো সিঁদুর পরে থাকতে দেখছি মেয়েটিকে? এতগুলো ভিডিও দেখলাম, ওকে কোনো দিনও সিঁদুর পরতে দেখছি না তো। তাহলে ও কি করে জানলো? ওকে দেখিয়ে সিঁদুর তুলেছে, ওকে দেখিয়ে সিঁদুর তুলেছে। তো এই
সব কিছুই ঠিক ছিল। এই নওশাদ যখন বুঝতে পারছে যে এরা এখন এমন পরিস্থিতি তৈরি করছে যে মেয়েটাকে ওরা সন্দীপের ঘরের বউ করেই ছাড়বে, প্রত্যেকে ওরা বলছে, ওদের মধ্যে অনেক দিন আগের থেকে আলোচনা হয়তো হয়েছে, ছেলেটি জানতে পেরে গেছে মেয়েটির কোনো চালচলনে, যে ওই যে কথা বলেছিল সেইটাকে দিয়ে একে এমনভাবে আর কি এমন মলেস্ট করবো আমরা সোশ্যালি, যে আর তারপর বলবো যে এর সাথে সম্পর্ক আছে তাহলে এর সাথেই তোমাকে বিয়ে করতে হবে, সবাই মিলে এইরকমভাবে টর্চার করবো। তো যাই হোক, সেক্ষেত্রে দেখেছে নিশ্চয়ই, ছেলেটাও জানে যে এই মেয়েটি তো সবসময় বেটার চান্স পাওয়ার অপশানে থাকে। তো সেক্ষেত্রে যে তার বরকে ছেড়েছে, আমাকেও ছেড়ে দেবে, ছেড়ে সত্যিই যদি এবার ওই এর কাছে চলে যায়, মানে এরা আর কি সবাই মিলে যদি ওকে ওর ঘরের বউ করে দেয়, তাহলে তো আমি গেলাম। সেই জন্যই জবের থেকে আর কি ওরা এইসব প্ল্যাটিং করছে, সেগুলো কানে ওর এসে হয়তো ও পছন্দ করেনি, আর তখনই এটাকে ও এক্সপোজ করেছে, আর তখন এরা খেলাটাকে ঘুরিয়েছে। নাহলে এদের প্ল্যান কিন্তু এরকমই ছিল যে এমনভাবে সন্দীপকে জড়াবে, আর সন্দীপেরও একটু ভগবানের কৃপা হয়তো ছিল, ও সেরকমভাবে জড়ায়নি। বাদ বাকি ফোনে কথা বলতে কার কি আছে, আমরা তো বলেছি কোনো ব্যাপার না, ফোনে কথা বলা, কারোর সাথে দেখা করা কোনো ব্যাপার নয়, সেটা করাই যায়। কিন্তু এদের মানে এই যে একটা কমেন্ট দেখলাম আর যেভাবে এরা বলছে সমস্ত কিছু পাই টু পাই, তাতে পরিষ্কার যে এটা ওদেরই সাজানো ছক। তো বলা যায় না এর সাথে কিন্তু এই আসানসোল ভ্যালিরও কোনো যোগাযোগ মানে থাকতেই পারে। তো এই মেয়েটি একটা যখন কনভারসেশন শুনেছিলাম, ও কিন্তু এক হিন্দি ভাষী কাউকে ম্যাম বলছিল যে থোড়া আপনি মাম্মি কো ফোন দিত, তো সেটা কে, থোড়া আপনি মাম্মি কো ফোন দো, তো সেটা কে সেটাও কিন্তু বুঝতে হবে। তো সেক্ষেত্রে এই ভাইটি সবারকে ওয়াইটিতে খুব ও সাহায্য করে না, তো হয়তো বলেছে যে তোকে সাহায্য করবো, তোকে আমি এমন ব্যবস্থা করে দেবো তুই লাখোতে খেলবি, আমি যা বলছি তাই কর, এই যে এই নাম্বারটা নে, এই নাম্বারে ফোন করে এর সাথে প্রেম প্রীতি হাবুডুবু খাওয়া, একে জালে জড়া, দেখ সমস্ত কিছু পেয়ে যাবি। তো এটা আমার পুরো মনে হলো যে এটাই হয়েছে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো মর্কট, তোদের গেম ওভার, অনেক করেছিস, তো মাকে ডেকেছিস না, তো দেখ সত্যিটা নিয়ে আসলাম তো সামনে। তো ওই 9 দিন কি করছিল সন্দীপ, যা গিয়ে সন্দীপ মিত্র চ্যানেলে পুরো দেখতে পেয়ে যাবি। যদি আগে দেখতিস, একটু হোমওয়ার্ক করতিস, তাহলে এইভাবে তোর ওই পোড়া মুখটা আর পোড়াতে হতো না। দেখ, সাদা ভেবে মানে সাদা মানেই যে পোড়া না তা ভাবিস না, কিন্তু অনেক মানুষ হয়, অনেক জিনিসও হয় সাদা, কিন্তু ওই যে মুখে চুন মাখলে কি হয়, মানুষ সাদা হয়ে যায় না, চুন ছাই মাখলে তো ওরকম সাদাই হয়ে যায়। তো ওটাই বলছি, তোর মুখ পুড়ে গেছে, এমনি তো দর্শকরা তোকে আর কোনো রকমভাবে কোনো তুল্লাই দেয়ও না। তো টিনের এই ওভার কনফিডেন্সটা বুঝতে পারছেন তো কিসের থেকে আসছে, এই কারণেই আসছে। আর ও ভালো করে জানে যে সন্দীপের যারা দর্শকরা আছে তারা ভীষণ সেন্সিটিভ আর ভীষণ ভালো ভদ্রঘরের মানুষ, তারা যদি একটা আঁচ পায় তারা কতটা ইনভেস্টিগেট করবে কি করবে না ঠিক নেই, যদি একটু তাদের মনে সন্দেহ আসে তখনই তারা সন্দীপকে ছেড়ে চলে যাবে, আর সেটাই হবে ওদের নৈতিক জয়। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বক্তব্য। চলুন এই ভিডিওটা এখন এই অবধি রাখছি, এরপর আবারও আসছি। আরেকজন যে খুব উড়ছে, তারও মজা দেখাতে আসছি। তো সেখানেও খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলতে চলেছি। আমি জানি আপনারা হয়তো অনেকে রাগ করবেন, কিন্তু আমি বলবো রাগ না করে প্র্যাকটিক্যালি বিষয়টা নিয়ে চিন্তা করে দেখবেন, ঠিক আছে? তো আসি, যখন শুনবেন তখনই বিচার করবেন। তো এই ভিডিওটা আগে লাইক করে দিন ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। এবারের ভিডিওটা কিন্তু TGM ইপসিতা এক্সক্লুসিভে আসবে। টাটা।